যখন ফরজ সালাত শেষ হবে সকলে চেষ্টা করবেন যে বাড়ি কিছু সালাত আদায় করতে। বেশিরভাগ নফল সালাতগুলো অথবা ফরজ সালাতের আগে এবং পরে কিছু সালাত বাড়িতে আদায় করা এটা উত্তম, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم اجعلوا في بيوتكم من صلاتي ولا تتخذوها قبورا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা স্ব গৃহে সালাত আদায় করো, যেটা আমরা নফল সালাত বলি, স্ব গৃহে, কারণ সে যেন ঘরকে কবরস্থান না বানায়, কবরস্থানের সাদৃশ্য না বানায় অথবা বানিয়ে না নেয়। তার মানে এইটা হলো সেই গৃহ যেই গৃহে বা কবরস্থানের সালাত আদায় করা যায় না। কবরস্থানের সালাত কি আদায় করা যায়? যেহেতু কবরস্থানের সালাত আদায় করা যায় না, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না। তাহলে যদি আমরা বাড়িতে কিছু সালাত আদায় করি, তাহলে শিশু, বাচ্চা, মহিলা অনেক যারা বাড়িতে থাকে তারাও কিন্তু দেখে অভ্যস্ত হয় এবং তারা মনে করে এটা আমার একটা ইবাদত, এটা আমাদেরকে পালন করতে হয়। একসময় বাচ্চারা দেখে দেখে তারাও কিন্তু বাড়িতে ট্রেন্ডিং হয়ে যায়। এই জন্য সর্বাধিক বিবেচনা করে আমাদের চেষ্টা করতে হবে যে ফরজ সালাত আদায় হলো, চেষ্টা করব বাড়িতে নফলগুলো আদায় করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই তোমরা স্ব গৃহে কিছু সালাত আদায় করবে, তোমাদের কবরস্থানের সাদৃশ্য করবে না। তা শুনে আমরা চেষ্টা করব আমাদের ঘরকে কবরস্থান বা কবরস্থানের সাদৃশ্য না বানিয়ে কিছু সালাত আমরা বাড়িতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে কিছু সালাত নফল সেগুলো আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।